পোষা প্রাণী ও পশু পাখির প্রতি নিষ্ঠুরতার খবর প্রায় আসে গণমাধ্যমের শিরোনামে। তাই প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণ ও সহমর্মিতা ছড়িয়ে দিতে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই ব্যতিক্রমী আয়োজন প্রাণী ও প্রাণের মিলন মেলা। শনিবার সকাল থেকে নানা রঙের পাখি, বিদেশি বিড়াল আর পোষা কুকুর নিয়ে অনেকেই হাজির হন দিনব্যাপী এই মেলায়। এই ধরনের আয়োজন আসলে প্রতি বছরই হওয়া উচিত, কয়েকবার করে। তাহলে কি হবে, মানুষের মনন আরও প্রশস্তিত হবে। অ্যানিমালসরা তো কথা না বলতে পারলেও তারা আমাদের অনুভূতি অনেক ভালোভাবে বুঝে। অ্যানিমালসরা মানুষদেরকে অ্যাকচুয়ালি শিখায়, মানবতা শিখায়। লিভিং অ্যানিমেল যারা, তাদের প্রতি যদি আমরা একটু ভালোবাসা নিয়ে আগায় আসি, ওরা কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না। পরে বিকেলে আলোচনা সভায় যোগ দেন রাজনৈতিক নেতা, ক্রিকেটার সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের প্রত্যাশা, মানুষ ও প্রাণীর সহাবস্থানে সামাজিক সচেতনতা আরও বাড়ুক। আশা করব যে আমাদের যে নিজস্ব একটা দায়িত্ব আছে, এই জিনিসটা যেরকম আমরা মনে রাখি, অন্যর জন্য অপেক্ষা না করি। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিম্যাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। ইকোলজিক্যাল যে ব্যালেন্স হবে, সেটাকে আমরা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে শুধুমাত্র নিজের কৃতিত্ব দেখানোর জন্য আমরা এই কাজ করেছি। আমরা আমাদের অক্সিজেন, আমরা আমাদের নিঃশ্বাসকে বিষাক্ত করেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু আইন করে পশু পাখির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, দরকার জনসচেতনতা। দেশের গণতন্ত্রহীনতা থেকে যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে তা বর্জন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যদি এই কনসাসনেসটা, মানুষের মধ্যে যে অনুভূতিটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে শুধু এই প্রাণীর আইন করে প্রাণীর আহার, নিবাস, তাদের নিরাপত্তা নিশ্চিত, এই সবগুলো বিষয় কিন্তু অত্যন্ত কঠিন হবে। বিএনপি ক্ষমতায় গেলে পশু পাখি ও বন্য প্রাণী সংরক্ষণে বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে বলে জানান তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে পারলে প্রাণীর অধিকারও নিশ্চিত করা সম্ভব। আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরও সতর্ক এবং যত্নবান থাকব। মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা।